দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি যে এনসিপির সভা মঞ্চের পর দ্বিতীয় দফায় কিন্তু তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখন গোপালগঞ্জ পরিণত হয়েছে রণক্ষেত্র। ১৪৪ ধারা জারি হয়েছে, চলছে পাল্টা ধাওয়া পাল্টা। আমাদের গোপালগঞ্জের যে সর্বশেষ পরিস্থিতি, সেখানে আসলে কি কি ঘটছে সে সম্পর্কে আমাদের নিউজরুমে যে তথ্য রয়েছে এবং সর্বশেষ আমরা যা জানতে পেরেছি সেগুলো নিয়ে আমাদের সঙ্গে হাজির হচ্ছেন নিউজরুম থেকে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি, তার কাছ থেকে আমরা পরবর্তী যেই আপডেটগুলো সেগুলো জানবো। সম্রাট, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আক্রমণ হামলা চলছে এবং এই মুহূর্তে আসলে গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ। আপনি সর্বশেষ কি জানতে পেরেছেন? আমাদের নিউজরুমের সর্বশেষ কি তথ্য রয়েছে সম্রাট, আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে প্রায় ৫ ঘন্টার উপরও সময় অতিবাহিত হয়ে গেছে এবং সেখানে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি কিন্তু বলা যায় যে একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির যে কর্মসূচি সেটি যথারীতি ১১টার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যে জায়গাটিতে কর্মসূচি হওয়ার কথা ছিল, সমাবেশ হওয়ার কথা ছিল, অংশ নেয়া পুরো ঘটনাটি কিন্তু একটা উত্তেজনার মধ্য দিয়ে হয়েছে। সমাবেশ সম্পন্ন হয়েছে, কিন্তু সমাবেশের আগের যে ঘটনাগুলো এবং তার পরবর্তীতে এখন যে আন্দোলন চলছে, ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু বলা যায় যে মোটামুটি বেশ ভয়াবহই এখানে ঘটছে। আর এখানে যে পরিস্থিতিটা সেটি কিন্তু মোটেও সন্তোষজনক নয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সেখানে যথারীতি রয়েছে। পুলিশের পাশাপাশি সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন শুরু থেকেই। অর্থাৎ যে পথসভা চলছে, যে পদযাত্রাটা চলছে এনসিপির পক্ষ থেকে, সেটি আজকে যথারীতি আগেই জানানো হয়েছিল যে গোপালগঞ্জে যাবেন এবং আমরা দেখেছি যে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফেসবুকে পোস্ট দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন এবং সেই বিষয়ে আমরা দেখেছি যে সকালবেলা যখন তারা প্রবেশ করতে থাকে তখন রাস্তায় কিন্তু তাদেরকে বিঘ্ন দেওয়া হয়, বাধা দেওয়ার যে প্রচেষ্টা সেটি যথারীতি অব্যাহত ছিল এবং রাস্তায় দেখেছি যে সড়ক অবরোধ করে দেওয়া হয়েছিল, গাছ ফেলে দেওয়া হয়েছিল এবং যাতে কোনোভাবেই এনসিপির নেতৃবৃন্দ তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি যাতে করতে না পারেন সেটির জন্য কিন্তু তারা সেখানে ছিল এবং সেটিকে কেন্দ্র করেই আসলে আমরা দেখেছি যে একটা উত্তেজনা পরিস্থিতি সেখানে যায়। সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। আমরা পরবর্তী যে আপডেট আপনার কাছে রয়েছে, আমাদের নিউজ রুমের সর্বশেষ কি তথ্য রয়েছে সেগুলো আমরা আপনার কাছ থেকে জানার ব্যবস্থা করব এবং এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাচ্ছি গোপালগঞ্জে, সরাসরি সেখানে আসলে কি ঘটছে আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাহায্যে কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন, সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করবার চেষ্টা করেছেন এবং তাদের নিরাপদ নিরাপদ একটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তাদের যেই যানবাহন রয়েছেন সেখানে কিন্তু আমাদের এনসিপির যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সেখান দিয়ে আসলে তাদেরকে নিরাপদে এখান থেকে বেরিয়ে যাবার, গোপালগঞ্জ পরিত্যাগ করবার জন্য সাহায্য করা হচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনী কিন্তু সর্বদা চেষ্টায় আছেন কিভাবে তাদেরকে নিরাপদে এই যে
রণক্ষেত্রে পরিণত হয়েছে যে গোপালগঞ্জ, সেখান থেকে তাদেরকে কিভাবে নিরাপদে পৌঁছে দেওয়া যায় এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী এই মুহূর্তে। দর্শক দর্শক গোপালগঞ্জে যে রণক্ষেত্র পরিণত হয়েছে এবং ১৪৪ ধারায় জারি হয়েছে, এই যে অতর্কিত হামলা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের, তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি এসেছে। আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। গোপালগঞ্জে আজ সহিংসতার ব্যবহার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই যে হামলা, তার বিবৃতি।
ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম এখন ক্ষমতায় বসেছে, তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে কখনোই বাস্তবে রূপদান করে নাই। আজকে ছাত্ররা আবারও মার খাচ্ছে। আজকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারা আবারও সেই খুনিদের তোষকদের হামলার শিকার হয়েছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা আপনারা এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। আপনাদের ব্যর্থতা আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা দেখতেছি সারা দেশে আবার খুনিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি খুনিদের তোষণরা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি তারা কিভাবে ইনিয়ে বিনিয়ে এই হামলাকে তারা জায়েজ করতেছে। আমরা দেখেছি, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই দেশে আবারও লীগকে ফিরিয়ে আনতে চাইবে, ইনিয়ে বিনিয়ে লীগকে আবারও প্রাসঙ্গিক করতে চাইবে, আমরা বলতে চাই আপনাদের কারো ঠিকানা এই বাংলা জমিনে হবে না। আমরা ইন্ডিয়ানকে বলতে চাই, বারবার স্মরণ করে দিতে চাই, আমরা দেশে একটা আমূল পরিবর্তন চেয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছি। এই যে পুলিশ সরকার, এই যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আপনারা কোন প্রকার সংস্কার করতে পারেন নাই। আজকে আমরা দেখেছি, যখনই কোন অভ্যুত্থানের নেতৃত্ব যখন হামলা হয়, তখন এই পুলিশ প্রশাসন নীরব নির্বিকার ভূমিকা তারা পালন করে। আমরা দেখেছি এখনো প্রকাশ্য খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি এই খুনিদেরকে আরেকটা আশ্রয়, আরেকটা গ্রুপ শেল্টার দিচ্ছে। কার ইন্ধনে প্রকাশ্য খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আবারও কি এখানে আশ্রিত হচ্ছে। আমরা সেটা একটু সুরাহা করতে চাই। এখন জুলাই মাস চলতেছে, আমরা ইন্টারিম প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি জানাতে চাই, আজকে এখন পর্যন্ত যে জুলাই সনদ এখন পর্যন্ত দেওয়া হয় নাই, যে জুলাই যে আশা, যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, যে কমিটমেন্ট নিয়ে ইন্টারিম ক্ষমতায় বসেছেন, তার সিটে ফুটাও তারা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে কেন আবার কি খুনিরা কেন বাইরে থাকেন? খুনিরা বাইরে থাকে বলে মব ক্রিয়েট হয়, খুনিরা বাইরে থাকে বলে কি আজকে কোন অভ্যুত্থানের নেতৃত্ব বা হামলা হয়, খুনিরা বাইরে থাকে বলে কি আমার যে সহযোদ্ধারা, জুলাই সহযোদ্ধারা এখনো নিরাপদ। আমরা বলতে চাই, আপনি পুলিশ প্রশাসনকে সংস্কার করুন। আমরা বলতে চাই, যারা এখনো খুনিদেরকে বিভিন্ন ভাবে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে আপনি হুঁশিয়ার করুন, তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন, খুনিদেরকে আইনের আওতা নিয়ে আসুন। আমরা স্পষ্ট ভাষায় আজকে আবারও জুলাই সহযোদ্ধাদের পক্ষ থেকে বলতে চাই যে ইন্টারিম, আপনি যেই প্রত্যাশা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন, সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন। আপনি পুলিশদেরকে সংস্কার করুন। আপনি আপনার একমাত্র ম্যান্ডেট দেশের ছাত্র জনতা। এদেশের গণ অভ্যুত্থানে আমি বারবার একটা কথা বলি, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এসেছে, সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা হোক বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝে না। তারা বুঝে না তাদের আসল শক্তির জায়গাটা কোথায়, তাদের উচ্চের জায়গাটা কোথায়, তারা সেটা বুঝে না। এজন্য আমরা দেখতে পাই যে বারবার করে কোন একটা গোষ্ঠীকে তারা যাচ্ছে, বারবার করে দরসাই হচ্ছে। আমরা ইন্টারিমকে আবার হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে না পারেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি আমাদের জুলাই সহযোগিতার নিরাপত্তা না দিতে পারেন, আপনাদের এক মিনিটও এই গতিতে থাকার কোন নৈতিক কোন অধিকার নাই, কোন যৌক্তিকতা নাই। আমরা এই বলে আজকের এখানে বক্তব্য আমি শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের আহ্বায়ক কর্মসূচি দর্শক, এখনো গোপালগঞ্জে চলছে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তবে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার। এবং সেই সাথে আমরা জানতে পেরেছি যে সকালেই দুপুরের দিকে যখন গাড়িবহরে হামলা হলো, তারপরে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করা হয়েছিল এবং
সবাই আসলে জানতে চাচ্ছিলেন তারা এই মুহূর্তে কি অবস্থানে রয়েছেন বা কি অবস্থায় তারা রয়েছেন, তারা সুরক্ষিত আছেন কিনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ফেসবুক তথ্য থেকে জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপির নেতাদেরকে উদ্ধার বা রেস্কিউ করার যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা কোনো খবর জানাতে পারবো যে তারা এখন কি অবস্থায় আছেন এবং উদ্ধার কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে কিনা। এবং সেই সাথে পুলিশ এবং সেনাবাহিনী, সেই সাথে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তারা সর্বাত্মক চেষ্টা করছেন সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য। এবং সেই সাথে আমরা দেখেছি যে এনসিপি কিন্তু তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা দেশব্যাপী বিভিন্ন স্থানে এনসিপি এবং সমর্থক দলগুলোকে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি সেটি। আমরা এর পরবর্তী আরও যা জানতে পাবো আমরা আপনাদেরকে তা জানাবার চেষ্টা করব।
দর্শক, কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা জানাচ্ছিলাম যে সেখানে গোপালগঞ্জে আসলে এখন কি পরিস্থিতি, এবং সারা দেশব্যাপী সকলেরই জিজ্ঞাসা ছিল বা সবাই উৎসুক ছিল এটা জানতে যে এনসিপির নেতারা আসলে এখানে যে আটকা পড়েছেন তাদের কি অবস্থা বা তারা এখনো নিরাপদে আছেন কিনা। তো আমরা ইতোমধ্যে খবর পেয়েছি যে সেনাবাহিনীর নিরাপত্তায় কিন্তু গোপালগঞ্জ ছেড়েছে ইতোমধ্যে এনসিপির যেই নেতা নেত্রীরা রয়েছেন তারা ইতোমধ্যে সেনাবাহিনী নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়েছেন, কিন্তু এখনও কিন্তু গোপালগঞ্জে থাকা যেসব এনসিপির নেতাকর্মীরা আছেন তারা নিরাপত্তার আশঙ্কায় আছেন। আমরা পরবর্তীতে আরও যা জানতে পারবো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাহায্যে কিন্তু এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করবার চেষ্টা করেছেন এবং তাদের নিরাপদ নিরাপদ একটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তাদের যেই যানবাহন রয়েছেন সেখানে কিন্তু আমাদের এনসিপির যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সেখান দিয়ে আসলে তাদেরকে নিরাপদে এখান থেকে বেরিয়ে যাবার গোপালগঞ্জ পরিত্যাগ করবার জন্য সাহায্য করা হচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনী কিন্তু সর্বদা চেষ্টায় আছেন কিভাবে তাদেরকে নিরাপদে এই যে রণক্ষেত্রে পরিণত হয়েছে যে গোপালগঞ্জ সেখান থেকে তাদেরকে কিভাবে নিরাপদে পৌঁছে দেওয়া যায় এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী এই মুহূর্তে।
সুপ্রিয় দর্শক, আপনারা অতি দ্রুত লুকায়িত অবস্থান থেকে যার যার বাড়িতে চলে যান। সেনাবাহিনীর সদস্য ওকে, পজিশন। ডিলে কত আপনারা চেঞ্জ করার পরেও ছিল এই অস্ত্রাগার বারবার বলা হচ্ছে আপনারা যারা আশেপাশে লুকায়িত অবস্থা আছে অতি দ্রুত স্থান ত্যাগ করুন। তারা বিল্ডিং এর আশেপাশে এবং চিপে চাপা জায়গায় অবস্থানরত আছেন, তারা অতি দ্রুত স্থান ত্যাগ করেন। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা দেখছেন যে পুলিশ
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দর্শক, আমরা দেখেছি, আমরা জানতে পেরেছি যে সমাবেশ শেষে ফেরার পথে কিন্তু এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার যে ঘটনা ঘটেছে তাতে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় 144 ধারা জারি করেছেন। বুধবার দুপুর 2টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরাঙ্গীর মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ইট পাটকেল ছোড়ে। এরপর সেখান থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে গিয়েছে। তখনও পর্যন্ত আমরা দেখেছি শুরুতেই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়, তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা গেছে। 1.5 ঘন্টা পরে সেনাবাহিনীর দল আবারও ঘটনাস্থলে এসেছেন এবং হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা গেছে তাদের। এদিকে হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতেও দেখা গেছে সেই সময়, তবে তাদেরকেও মাঝে মধ্যে পিছু হটতে দেখা যায়। অন্তত 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, সেই সাথে সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা কিছু জায়গায় দেখেছি যে আহতের কিছু চিত্র দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। এবং এই অতর্কিত হামলার পর আমরা জানি যে জেলা সার্কিট হাউসে আশ্রয় নিয়েছেন এনসিপির যে শীর্ষ নেতারা রয়েছেন তারা, এবং সেখানে তারা রয়েছেন আটকে পড়া নেতাদের মধ্যে এনসিপির মোটামুটি সবাই রয়েছেন। এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা করে ফেরার পথে দফায় দফায় যে হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গোপালগঞ্জের শহরের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলা কারাগারেও কিন্তু হামলার ঘটনা জানতে পেরেছি আমরা। ক্ষয়ক্ষতি আসলে কি পরিমাণ হয়েছে সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আসলে এনসিপি নেতারা কি অবস্থানে রয়েছেন, তারা সুরক্ষিত আছেন কিনা, সেই সঙ্গে গোপালগঞ্জ জেলায় যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কি পরিস্থিতিতে রয়েছেন, কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনারা দেখছেন যে
সুপ্রিয় দর্শক আপনার